ব্রাইট রুট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সাজেশনগুলি দেখে নাও। এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোশ্চেনের পিডিএফ অ্যান্সারগুলি কালেক্ট করে নিতে পারো, যার মূল্য মাত্র 69 রুপিস। 5 নম্বরের প্রথম প্রশ্ন দেখে নাও। ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? 2. মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা মূল্যায়ন করো। 3. দিন-ই-ইলাহি বলতে তুমি কি বোঝো? 4. ভারতের ইতিহাসে 1707 সালের গুরুত্ব লেখো। 5. সুলতান রাজিয়া কে ছিলেন? 7. ফিরোজ শাহ তুগলকের অর্থনৈতিক নীতিসমূহ আলোচনা করো। 7. শের শাহের রাজত্বকালের গুরুত্ব কি ছিল? আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতির মধ্যে পার্থক্য লেখো। 9. দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল? ভক্তিবাদী আন্দোলনের গুরুত্ব লেখো। 11. ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে টিকা লেখো। 12. খলজি বিপ্লব বলতে কি বোঝো? দিল্লি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? নেক্সট কোশ্চেন। শাহজাহানের মধ্য এশিয়ার নীতি মূল্যায়ন করো। 15. হুসেন শাহী শাসনকালে সংস্কৃতি সম্পর্কে লেখো। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে, একজন সংস্কারক হিসাবে শের শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। এখানে শের শাহ হবে, হ্যাঁ। বা শের শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। শিবাজির অধীনে মারাঠাদের উত্থান আলোচনা করো। 3 নম্বর, বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী বংশের অবদান আলোচনা করো। 4. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? 5 নম্বর, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি মূল্যায়ন করো। 6. মুঘল অর্থনীতির ওপর একটি প্রবন্ধ রচনা করো। 7. আকবরের ধর্মনীতি বা দিন-ই-ইলাহি বলতে তুমি কি বোঝো? নেক্সট কোশ্চেন। 1506 থেকে 1556 পর্যন্ত মুঘল আফগানদের দ্বন্দ্বের পরিচয় দাও। 9. মধ্যযুগে ভারতের সাংস্কৃতিক জীবনে সুফি আন্দোলনের প্রভাব লেখো। দিল্লির সুলতানি সংহতি সাধনে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা লেখো। 11. সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো বা দিল্লির সুলতানি সাম্রাজ্যে ইলতুৎমিশের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন। ফিরোজ শাহ তুগলকের কৃতিত্ব আলোচনা করো। সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন? 13. বলবনের রাজত্বকাল থেকে আলাউদ্দিন খলজির রাজত্বকাল পর্যন্ত রাজতান্ত্রিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল? 14. আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথার বিবর্তন লেখো। লাস্ট কোশ্চেন। মুঘল শিল্প শৈলীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রতিটি কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে পিডিএফটি কালেক্ট করে নিতে পারো। আমি তোমাদের কিছু ডেমো পিডিএফ অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, দেখো। 5 নম্বরে ইক্তা ব্যবস্থা বলতে তুমি কি বোঝো? মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা মূল্যায়ন করো। এই পিডিএফটির মূল্য মাত্র 69 রুপিস। 69 টাকার বিনিময়ে তোমরা পিডিএফটি কালেক্ট করে নিতে পারো। প্রতিটি কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।